আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চোখে যা দেখি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। গতকাল ৮ তারিখে একটা কর্মসূচি হয়ে গেছে, আমরা সকলেই জানি। এ সম্পর্কে সকলের কাছে আপডেট রয়েছে। তো সেখানকার যে ৫ জন প্রতিনিধি রয়েছেন, আমাদের এর মধ্যে একজন রিয়াদ ভাই ছিলেন। সেই রিয়াদ ভাই আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন। আপনার উদ্দেশ্যে সেটি আমি শেয়ার করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এবং আমার পক্ষ থেকে গতকালকে সারাদিনের অবজারভেশন এবং গত ১ বছর যাবৎ যতগুলো মানববন্ধন হয়েছে এবং ফিউচারে আমাদের কী করণীয় সে বিষয় নিয়ে আমার একটা ভিডিও আসতেছে আপনাদের সকল ভুক্তভোগী ভাইদের উদ্দেশ্যে। আশা করি সেটিও আপনারা দেখবেন। তো আপাতত এখন যে আপডেটটি পাওয়া গিয়েছে আমাদের রিয়াদ ভাইয়ের কাছ থেকে, সম্পূর্ণ আপডেটটি আমরা কালকের বিস্তারিত একদম A to Z ওনার মুখ থেকে আমরা শুনবো, যেহেতু উনি আমাদের ৫ জনের একজন ছিলেন। সো আপনারা আশা করি আপনাদের বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে। অনেকে আমাকে প্রশ্ন করতেছেন সারাদিন। আমি আসলে একটু পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু আমি আসলে এসব প্রশ্নের উত্তর মানে ভিডিও আকারে তৈরি করে আপনাদের এখন দিতে পারি নাই। যতজন আমাকে ফোন করেছে পার্সোনাল, তাদেরকে আমি চেষ্টা করেছি কিছু কিছু উত্তর দেওয়ার জন্য, ভয়েস আকারে হোক আর ফোনে হোক। তো আপনারা সবাই এই ভিডিওটা দেখেন, দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আর গতকালকে সারাদিন কি হয়েছিল এবং কি মানে আমাদের সাফল্য পেয়েছি এবং আমাদের কী ধরনের আপডেট পেয়েছি আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে পিএস ছিলেন ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। আমার ইতালি ভিসা প্রত্যাশী সকল ভাই ব্রাদার, আশা করি সবাই শারীরিকভাবে ভালো আছেন। ভাই, গতকালকে আমাদের একটা কর্মসূচি করা হয়েছে, তো যেটার ফুল ডিটেলস আমি গতকালকে বলতে পারি নাই, শরীরটা খুব ক্লান্ত ছিল ভাই, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যে সকল ভাইরা গেছেন তাদের জানার অধিকার আছে, অবশ্যই জানার অধিকার আছে যে আমরা ৫ জন ভিতরে যাওয়ার পরে কী কথাবার্তা হয়েছে। এবং বিশেষ করে যে সকল ভাইরা সাপোর্ট করছেন আমাদেরকে, বিশেষ করে আমাদেরকে যারা সাপোর্ট করছেন তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা। তো ভাই, আমরা যে পূর্ব পরিকল্পিত যেভাবে পরিকল্পনা করছিলাম শান্তিপূর্ণভাবে ইনশাল্লাহ আমরা সেটা সফল হয়েছি। তো সর্বপ্রথম আমরা ওইখানে শান্তিপূর্ণভাবে আমার যে ভাই ব্রাদার যারা ছিল তারা কাকরাইলের মসজিদের অপর পাশে একটা ফুটে তার অবস্থান নেয়, কোনো প্রকার রাস্তা বন্ধ করা ছাড়া। এই জন্য তাদেরকে অন্তরস্থল ধন্যবাদ। তারা কোনো প্রকার জনভোগান্তি তৈরি করে নেই তারা। তো যখনই আমরা ওই জায়গায় জমা হই, তো এক ক্ষেত্রে ওইখানকার যে পুলিশের এসআই উনি এটার মধ্যে ইনভলভ হওয়ার চেষ্টা করে। উনি আমাদেরকে ডাক দেওয়ার পর আমাদের সাথে কথা বলার চেষ্টা করে, কী দায় দাবি আমাদেরকে বলার চেষ্টা করে। তো এক পর্যায়ে উনি আমাদেরকে বলে যে আমরা তো স্মারকলিপি দেওয়া উচিত ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগে স্মারকলিপি দেওয়া উচিত ছিল। তখন না বললাম আমাদের এই কাজটা কমপ্লিট, আমরা এটা করছি। তারপর বললো তা অন্তর্পক্ষে একটা প্রেস ব্রিফিং করা উচিত ছিল, বললাম সেটাও করছি আমরা। যাক আলহামদুলিল্লাহ, কোনো কথাতে তারা আমাদেরকে আটকাতে পারে নাই। তো তারপর এক পর্যায়ে তারা তাদের ডিসির সাথে যোগাযোগ করলো। তখন ওইখানকার যে ডিসি ছিল ওই ডিসি স্বয়ং আসার পরে উনি খুব সুন্দরভাবে আমাদের সাথে কথা বলছে, খুব ফ্রেন্ডলিভাবে কথা বলছে। তার একটা উদাহরণ হচ্ছে, যখন আমাকে জিজ্ঞেস করে আপনার নাম কি, যখন আমি বলি আমার নাম রিয়াদ, তখন সে আমার সাথে ফান করে বললো সে সৌদি আরবের রাজধানী রিয়াদ। বললাম জি স্যার, ওই রিয়াদ। তো এটা বলার কারণ হচ্ছে তারা খুব ফ্রেন্ডলি ছিল। এবং আমাদের যে ভুক্তভোগী ভাইরা ছিল তারা যে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, তার চেয়ে ডাবল ধৈর্যের পরীক্ষা দিচ্ছে আমাদের পুলিশ ভাইরা। তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ, তাদেরকে স্যালুট, যে তারা তাদের ধৈর্যের পরীক্ষাটা তারা দিছে। কোনো প্রকার খারাপ ব্যবহার তারা আমাদের সাথে করেনি। তো তারা বিভিন্নভাবে আমাদেরকে বোঝাইতে চেষ্টা করে এবং আমরাও তাদেরকে বোঝাতে সক্ষম হই যে আমরা কী পরিমাণ কষ্টে আছি। এবং তাদেরকে বলি যে ৬০,০০০ ভুক্তভোগী এখানে আসে নাই বিশৃঙ্খলা করার জন্য। যদি আমাদের শান্তিপূর্ণ এটা আমরা পালন করতে না পারি, তো ইনশাল্লাহ বাধ্যতামূলকভাবে বাধ্য হয়ে, যেহেতু সবার যারা ঠিক গেছে, বাধ্য হয়ে সবাই পরিবার পরিজন নিয়ে তারা নামতে বাধ্য হবে। তো এক পর্যায়ে ওইখানকার যে ডিসি ছিল ওই ডিসি আমাদেরকে বললো যে ওনারা আমাদের পক্ষে হয়ে যতটুকু করা সম্ভব ওনারা আমাদের উপর সিম্পেথি দেখাইছে। ওনাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের এখানে ৭০% লোক বিদেশ ছিল, যারা দুবাই, সৌদি, কাতার, মালয়েশিয়া ভালো একটা অবস্থানে ছিল, তারা অবস্থানটা ছাইরে এখন তারা এখানে আসছে। তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হই যে গত বছর যারা মানুষকে জাকাত দিছে, এই বছর তারা জাকাত নেওয়ার যোগ্য হয়ে গেছে। তো তারা সিম্পেথির জায়গায় আমরা তাদেরকে আঘাত করতে সক্ষম হই এবং তারা আমাদেরকে এক পর্যায়ে কনভিন্স করে যে আপনারা একটা স্মারকলিপি তৈরি করেন, যেটা প্রধান উপদেষ্টার কাছে আপনারা দিতে চান, এবং আপনাদের মধ্যে থেকে ৫ জন ঠিক করেন যারা আপনারা যাবেন। তো এখানে ভাই ৫ জন ঠিক করার সময় এক পর্যায়ে অনেক মানে হাতে গোনা সর্বোচ্চ ৩ জন, হ্যাঁ ৩ জন, হাতে গোনা ৩ জন, তারা বিভিন্নভাবে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে। তারা আমাকে বলে আপনি কথা বলতে পারেন না, আপনার যাওয়ার কোনো দরকার আছে নাকি, আপনি কথা বলতে পারেন, কথা বলতে আমি পারি, আমি যাব। তো তাকে বললাম যে ভাই এটা তো আপনি যাবেন, আমরা তো গ্রুপে আগেই বলছি যে যারা যাবেন তারা আপনার আগে কথা বলেন। কারণ ভাই ওইখানে গিয়ে একজনকে কথা বললে হবে না, আমরা আগে একটা রিভিশনের ব্যাপার আছে যে আমরা কে কী কথা বলবো, সবার একরকম কথা থাকতে হবে এবং গুরুত্বপূর্ণ কথাগুলো থাকতে হবে, আমরা বেশিক্ষণ সময় পাবো না। তো যাক, ওইখানে এক পর্যায়ে আমরা ওই ৩-৪টা ভাইবাদের ওভারটেক করে আমরা ওইখানে যাওয়ার জন্য গাড়িতে আমাদেরকে পুলিশ ভাইরা উঠায়। তো উঠানোর পরে তারা আমাদেরকে যমুনায় না নিয়ে তারা আমাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যায় এবং ওইখানে একজন সিনিয়র অ্যাডমিন পিএস যে ছিল পিএস অ্যাডমিন, ওনার সাথে কথা বলা। এবং ওনার পরিচয়টা উনি প্রথমে দেয়, উনি
যে নাহিদ ভাই আছে, সাবেক উপদেষ্টা নাহিদ ভাই, ওনার পিএস ছিল উনি। তো উনি পদত্যাগ করার পরে উনি এখন বর্তমানে অবস্থান আছে। তো উনি দুঃখ প্রকাশ করলো যে দেখেন ভাই, এই বিগত 17 বছরে আমি আমার জায়গাটা আমি পাই নাই, আমি সৎ ছিলাম বলে আমি আমার জায়গাটা পাই নাই। তো ভাই আপনাদেরও ব্যাপারটা হচ্ছে সেম, আপনারা বিগত আমলে যেই কাজগুলো আপনারা করতে চেয়েছেন এরা সরকার কান পর্যন্ত পৌঁছে, কিন্তু তারা কোনো প্রকার হস্তক্ষেপ করেন এবং আমরা তাদের সাথে অ্যাপ্রিসিয়েট করছি এবং অ্যাগ্রি করছি যে হ্যাঁ, আমরা বিগত যে সরকার ছিল সেই সরকারের আমলে বারবার ব্যারিস্টার সুমন থেকে শুরু করে বারবার বিভিন্ন জনের কাছে গেছি, কিন্তু তারা একটা প্রেস ব্রিফিং আমাদের জন্য করে নাই, একটা কোনো কথা আমাদের জন্য বলে নাই। তো ওই তুলনায় ডক্টর ইউনূস স্যারের সরকার আমাদের জন্য অনেক কাজ করছে, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, এটা আমরা কৃতজ্ঞতা স্বীকার করি, নইলে আমরা নিমক হারাম হয়ে যাব। তো তার সাথে আমরা কথা বলি, সে আমাদের অল্প খানিক কথা শোনার পরই উনি উপর মহলে ফোন দেয়, যে প্রধান উপদেষ্টার পিএস ছিল ওনার কাছে ফোন দেয় এবং উনি উপদেষ্টা প্লাস পররাষ্ট্র উপদেষ্টার কাছে কল দেয়, পররাষ্ট্র উপদেষ্টার পিএসের কাছে কল দেয়। তারা স্বয়ং সরাসরি সাথে সাথে বলে যে হ্যাঁ আমরা এই ব্যাপারটা জানি। তো আমাদের এই ব্যাপারটা ওই পিএস যে ছিল পিএস অফ অ্যাডমিন, উনি সবচেয়ে বড় পিএস, ওনার কাছে বলা হলো। তো উনি সব কিছু শোনার পরে তারপর আমাদেরকে তারা এক্সপ্লেন করা শুরু করলো। তো এক্সপ্লেনটা ছিল এমন যে বিগত সরকারের আমলে কোনো সিস্টেম তারা রাখে নাই, সব সিস্টেমগুলো তারা ভেঙে দিছে। এই সিস্টেমগুলো তৈরি করতে একটু সময় লাগবে। তার মধ্যে একটা কথা হচ্ছে, ডক্টর ইউনূস স্যারের আমলে পাঁচবার ইতালি যে অ্যাম্বাসিডর আছে তাকে তলব করায় বৈঠক করায়, জরুরি বৈঠক করায় 5 বার, এবং একবার ইতালি থেকে মিনিস্ট্রি আসে। এবং ডক্টর ইউনূস স্যারের রিকোয়েস্টে সামনের মাসে আবার একজন মিনিস্ট্রি আসবে। তো এটা নিয়ে তারা তৎপর, তারা এটা নিয়ে কাজ করছে। এবং যে ব্লেমটা তারা দিল সেটা হইতেছে ইতালিতে যে কাগজগুলো উঠছে যে মালিকের, ওই মালিকগুলো হয়তো কাগজ পাওয়ার যোগ্য 5টা, কিন্তু মালিকগুলো কাগজ রয়েছে 15টা। তো ওইখানেও অনেক সমস্যা আছে, যে সমস্যার কারণে তারা কাজগুলো করতে দেরি হইতেছে। তবে এর মধ্যে অলরেডি 10,000 কাগজ তারা ডেলিভারি দিছে, যার মধ্যে 7,000 তারা রিজেক্ট করছে। হয়তো মালিক অরিজিনাল ছিল কিন্তু মালিক কাগজ লোক পাওয়ার যোগ্য না, 7,000 তারা রিজেক্ট করছে, 3,000। তো তখন আমি এক পর্যায়ে বললাম যে আমাদের তো ভাই ভিসা দিতেই হবে এমন কোনো দাবি আমাদের না, আমরা চাই নিষ্পত্তি। একটা নিষ্পত্তি হইলেও আমরা নতুন করে লক্ষ্যে আগাইতে পারি, আমাদের নিষ্পত্তি দরকার। তিনি আমাদেরকে আশ্বস্ত করলো যে আমরা যতটুকু কথা বলছি, এবং আপনারা দেখছেন সংবাদ সম্মেলনে আমরা করছি, আপনাদের কথাগুলো আমরা বলতে যতটুকু চেষ্টা করছি আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন যে আমরা পারছি। আমরা সেম কথাগুলো এবং আরও কিছু অ্যাড করে যেসব ভুক্তভোগীরা ছিল সবার কাছে আমি জিজ্ঞাসা করছি, আমি রিয়াদ সবার কাছে জিজ্ঞাসা করছি যাওয়ার আগে। যখন আমাকে সিলেক্ট করা হয়েছে আমি উপদেষ্টার কাছে যাব, তখন আমি সবার কাছে গেছি, কেউ আমার কাছে আসে নাই। আমি সবার কাছে গেছি, ভাই বলেন আপনার কোনো কথা থাকলে বলেন, আমি ওইটাই বলবো। আমি সবার কাছে বলছি এবং কিছু ভাই তার কথাগুলো বলছে, আমি সেগুলো বলার চেষ্টা করছি। তো অ্যাডমিন অফ পিএস যে ছিল উনি আমাকে করে আশ্বস্ত করে, আমরা যে 5 জন ছিলাম আমাদেরকে আশ্বস্ত করে যে হ্যাঁ আমাদের প্রত্যেকটা কথা উনি গুরুত্ব সহকারে, ডক্টর ইউনূস স্যারের পিএস আছে এবং ডক্টর ইউনূস স্যার আছে, ওনার কারণ পর্যন্ত পৌঁছাবে উনি নিজের নিজ দায়িত্বে। এবং পাশাপাশি উনি আমাদের এই ব্যাপারটা নিয়ে উনি নিজে থেকে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মজার সহকারে ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা পুরো ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আসলে কি আপডেট মানে গতকালকে আমরা পেয়েছি, বা আমাদের ভুক্তভোগীরা কর্মসূচিতে কি আমাদের জন্য উপকার হয়েছে বা ক্ষতি হয়েছে আপনারা বুঝে গিয়েছেন সম্পূর্ণ ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে প্রত্যেকটা ভুক্তভোগী এই রিয়াদ ভাইয়ের মুখ থেকে যে আপডেটটি আমরা পেয়েছি সেটা জানতে পারে। আগামীতে আরেকটি আপডেট নিয়ে আমি চলে আসবো, যেটি হচ্ছে গিয়ে এই পর্যন্ত যতগুলো মানববন্ধন হয়েছে এবং আমাদের মধ্যে হিংসা, আমাদের মধ্যে বিদ্বেষ, আমাদের মধ্যে মনমালিন্য, এবং আমরা ভবিষ্যতে কি করলে একত্রিত হতে পারবো এবং কি না করলে আমাদের কোনো কর্মসূচি লাভবান হবে না, সেসব নিয়ে একটা ভিডিও আসতেছে, সেটা অবশ্যই আপনারা মজার সহকারে দেখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।